মানুষের জীবনের দাম কই এদেশে? ভোরের আলো ফুটতে না ফুটতেই গাজীপুরের কালিয়াকৈরি মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে প্রকাশ্য রাস্তায় এক তরুণকে এতটা নির্মমভাবে হত্যা করা হলো, যার জন্য কোনো যুক্তি, কোনো কারণ থাকতে পারে না। একজন শিক্ষার্থী শিহান, যিনি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের ছাত্র, আজ ভোর 5টার কিছু পরে প্রাণ হারালেন। ধাওয়া করে 5 জন দুর্বৃত্ত তাকে ছুরি মেরে হত্যা করল। এটা কি শুধু একটা হত্যাকাণ্ড, নাকি আমাদের সমাজের অন্ধকার দিকের এক বাস্তব চিত্র? শিহান ছিল এক তরুণ যিনি নিজের দেশ, সমাজ এবং জনগণের জন্য সোচ্চার ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নিয়মিত লিখতেন, দেশের সত্যি কথা তুলে ধরতেন। তবে শিহান আর আমাদের মাঝে নেই। আজ সে চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া শূন্যতা, তার অপরিসীম শোক, তার পরিবারের কান্না, সবকিছু যেন আমাদের চোখে অজানা এক প্রশ্ন রেখে গেছে। কিভাবে একজন তরুণকে এতটা নিষ্ঠুরভাবে হত্যা করা যায় এবং কেন? কোথায় গিয়েছিল আমাদের মানবিকতা? আজ শিহান ছিল, কাল হয়তো আমি কিংবা আপনি। আমাদের জীবনের এই অমূল্যতা কি আমরা বুঝতে পারি? তার মৃত্যু আমাদের সবার সামনে বড় এক প্রশ্ন রেখে গেছে। কিভাবে একজন তরুণকে এমন নির্মমভাবে জীবন থেকে সরিয়ে দেওয়া হলো? পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর 5টা 15 শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের মাথা থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে 5 জন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে পাকড়াও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক বলেন, ধারালো অস্ত্র নিয়ে 5 জন যুবক শিহানকে মৌচাক বাজার রোডের মাথা থেকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিমে হানিফ স্পিনিং গেটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হলেও ভোর 6:30টায় মৌচাক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে জানায়। পরে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। শিহানের মৃত্যু শুধু তার পরিবার এবং বন্ধু বান্ধবদের জন্য নয়, আমাদের সবার জন্য এক বড় ধাক্কা। প্রতিদিন আমরা যারা নিরাপত্তাহীনতা অনুভব করছি, যারা জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে, তাদের জন্য এটা একটি অশনি সংকেত। আমাদের জীবনের মূল্য কি? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা কি এখনো নিজেদের সম্মান, মানবিকতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নই? শিহান আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলোর উত্তর কোথায়?